আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ফ্যান ভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান অনুষ্ঠানে। দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন facebook/প্যানভিশন টিভি এবং টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটিতে কল করেও আপনার প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য কণ্ঠশিল্পী, জনপ্রিয় সুরকার শিল্পী মশিউর রহমান। চলুন দর্শক, আমরা তার সঙ্গে সরাসরি কথা বলি এবং তার প্রিয় প্রিয় গানগুলো আজকে আপনাদের জন্য উপহার নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যানভিশন টেলিভিশনের এই আয়োজনে আপনাকে স্বাগত। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আজকে কোন গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হবে? আমি শ্রদ্ধেয় কবি গোলাম মোহাম্মদের লেখা একটি প্রার্থনা আমার খুব ভালো লাগে, এটি আমি শুরু করছি। জি জি, ইনশাল্লাহ। জানো আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আমার প্রাণের শক্তিটুকু মনের সকল ভক্তিটুকু তোমার জন্য করতে পারি, দিও অটল মন। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। তোমার পথে দাঁড়িয়ে থাকি, টিকে থাকার স্বপ্ন রাখি, যেন তোমার ভালোবাসায়, যেন তোমার ভালোবাসায় দিও আকর্ষণ। সাহস দিও দাঁড়িয়ে থাকার, ঈমান আমল বাঁচিয়ে রাখার, যেন তোমার ভালোবাসায় থাকি সারাক্ষণ। যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। একটি গানের ভেতরে তার জীবনের পুরো আবেদন এসে গেছে যে আমায় তুমি, সারাটা জীবন যেন আল্লাহ পাককে নিয়ে গান গাইতে পারি, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আমিও আসলে তো আল্লাহ তো সবাইকে আসলে এই দুনিয়াতে অনেক পরীক্ষা করতে মানুষকে পাঠিয়েছেন, সবাইকে কবুল করেন না, তো আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। এই গানের মধ্যে সেটাই প্রকাশ পেয়েছে যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, তোমার রহমত দিয়ে আমাকে ঢেকে দাও। তবে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক আপনার জন্য সবসময় দোয়া করে, কারণ এই মধুর সুর তারা শুনে অবশ্যই তারা দোয়া করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা কল এসছে, আমরা একটু করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
যে আমি আমি জাবের বলছিলাম ঢাকা থেকে। জি জাবের ভাই, আপনি আমি একটি মশিউর রহমান ভাইয়ের কাছ থেকে গান শুনতে চাই। সেজন্য যে তার একটা বিখ্যাত গান আছে, জি জি রোজ বিহানে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে, গানটি শুনতে চাই। জি ধন্যবাদ আপনাকে। শুনুন আপনার প্রিয় পছন্দের গানটি। ধন্যবাদ। এটিও কবি গোলাম মোহাম্মদ জি লিখেছেন। জি 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 রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সে পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। দিকে দিকে সে সুর তোলে সারা, ঘুম ভেঙে যায় সে সুর শুনে, জাগে ঘুমের পাড়া। রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে, রঙিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। সেই পাখিটির গানে গানে হৃদয় দুলতে থাকে। কি অসাধারণ। মুশাররফ ভাই, আমি জানি বা দর্শকও জানে যে আপনি দেশের এখন জনপ্রিয় একজন সুরকার এবং শিল্পী। তো আলহামদুলিল্লাহ। এই যে জনপ্রিয়তা অর্জন করা, এই অর্জন করার ক্ষেত্রে এই সঙ্গীতাঙ্গনে আপনার কিভাবে পদার্পণ বা কিভাবে আসা? আসলে প্রথমত আল্লাহর রহমত জি জি আমি বলবো, কারণ হেদায়েত প্রাপ্ত তো এত সহজ নয়, চেষ্টা করতে হবে অবশ্যই আল্লাহর পথে আসার জন্য। তো আমার আব্বা, ছোটবেলায় একটা গল্প বলছি, ছোটবেলায় আব্বা আমাকে একদিন ফজর নামাজ পড়ার জন্য মানে ডাকছেন যে, এই মশিউর তুমি তাড়াতাড়ি উঠো, জি জি নামাজ শেষ হয়ে যাচ্ছে, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠো। তো আব্বা প্রায় বলে বলে মানে বেশ কয়েকবার বলার পরে আমার ঘুম ভেঙে গেছে। এই অবস্থায় আব্বা আমার ওই পাশের রুমে এই গানটা, একটা গান গেয়ে উঠলো। তো সেই গানটা আমার মনের মধ্যে খুব রেখাপাত করেছিল। তো সেই গানটি, পাশের রুমে যে গানটি বেজেছিল, সেই গানটি কি গান ছিল যদি আমাদের দর্শকদের? সেই গানটি আমি বলছি, সেই গানটি হচ্ছে ওস্তাদ তাফাজ্জল হোসেন খান। জি। আমি তখন জানতাম না যে গানটি কার, জি পরবর্তীতে আমি জেনেছি। মানে এই অবস্থায় আমি যখন বড় হয়েছি তখন জানতে পেরেছি গানটা আসলে ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের লেখা এবং সুরে। জি জি এই গানটি হচ্ছে এরকম ছিল, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভোরে ও ভরে না যেন, ভোরে ও ভরে
কেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। মেহেরবানের এই সুর, মানে যে গানটি এখন আকাশে বাতাসে সবসময় ভেসে বেড়ায়, আমরা যারা মুসলমান প্রত্যেক মানুষ এই গানের সঙ্গে আমরা সম্পৃক্ত, এই সুরের সঙ্গে আমরা আলহামদুলিল্লাহ। এবং এই গানটি কিন্তু আসলে আমি দেখেছি যে সাধারণ অশিক্ষিত খেটে খাওয়া মানুষ, জি জি আমি একদিন নৌকায় যাচ্ছি, তো গানটা আমি নৌকার মধ্যে জোরে গাচ্ছিলাম, জি জি পরবর্তীতে শেখার পরে বলছি আর কি। গানটি আমার কাছে এত ভালো লেগেছে যে এই সুস্থ সংস্কৃতির জন্য মনে হচ্ছে যে আমি নিজেই, মানে আজকে থেকে আমি, মানে সেই ছোটবেলা যখন চিন্তা করেছি যে না আমাকে এই গান গাইতে হবে, এত ভালো গান কিন্তু না আগে উপায় নেই, আল্লাহ রহমত আমাদের পেতে চাইলে আমরা এই গান গাবো, এই যে একটা আশা করেছিলাম সেটাই মনে হয় আল্লাহ কবুল করেছেন। জি জি তো আমি দেখেছি যে ভাইয়া এই নৌকার মাঝি সামনে যখন গান গাচ্ছি তখন আমি মনে করতেছি যে উনি অশিক্ষিত লোক, উনি এই তুমি রহমান তুমি মেহেরবান হয়তো বুঝবে না। জি জি সে বুঝেছে, সে বলছে আমি বুঝতে পেরেছি গানটা অনেক অনেক মর্ম আছে গানে। জি বসুন, একটা ফোন আসছে, আমরা রিসিভ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন? হ্যালো, আমি মাহমুদ বলছি গোপালগঞ্জ থেকে। জি মাহমুদ ভাই বলেন। জি, আপনাদের এই অনুষ্ঠানটি দেখছি খুব ভালো লাগছে। জি থ্যাংক ইউ আপনাকে দেখার জন্য। হ্যাঁ আমার এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমি আমাদের শিল্পী মশিউর রহমান সাহেবের কাছ থেকে একটা গান শুনতে যাচ্ছিলাম। আমার একটা বিখ্যাত একটা গান আছে, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়। জি ধন্যবাদ আপনাকে, আপনার পছন্দের গানটি আমাদের প্রিয় শিল্পী শোনাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। জি মশিউর ভাই, এই যে গানটির কথা, যে হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়। আরেকটি ফোন আসছে, আমরা রিসিভ করি। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। সরি ফোনটি আমি মানে হাজার গানের মশিউর ভাই, মাঝে যে যেখানে আমরা ছিলাম, যে আপনি যখন পাশের বাড়ি থেকে এই হামটি হলো, তারপরে বাবা আপনাকে, এই প্রসঙ্গে আমরা ছিলাম, তো বাবার সেই গল্পের স্মৃতিচারণগুলো যদি। না, আলহামদুলিল্লাহ আমার আব্বাকে আমি তখন বলেছিলাম যে আব্বা এই যে গানগুলো এইটা কোথায় হয়, যখন ছোট মানুষ, জি জি তখন আব্বা বলছিল যে তুমি ঢাকাতে মানে যারা গান গায় তার সঙ্গে যোগাযোগ করবো। তো পরবর্তীতে দেখা গেছে যে যোগাযোগ করেছে এবং আমি সেভাবে আস্তে আস্তে এগিয়ে এসেছি আর কি। জি 100 আলহামদুলিল্লাহ। জি আমরা একটি ফোন আসছে, একটু নিই। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আসসালাম, জি কে বলছেন? জি, দিদার বানাদি বলছি। জি দিদার মেহেদি ভাই, আপনি বলুন। আমাদের শিল্পী মশিউর রহমান এখন সেটে আছে, লাইভে আছে, আপনি আপনার পছন্দের গান শোনার জন্য তার সঙ্গে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম। মালিক তুমি জান্নাতে, এই গানটি শুনতে চাই। জি ধন্যবাদ আপনাকে, আপনি অপেক্ষা শোনাবেন, করুন, গানটি শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যে ভাই হাজার গানের মাঝে বলেছেন, এই গানটা লিখেছেন আবু তাহের বেলাল। আমি পরম শ্রদ্ধা করি আবু তাহের বেলালকে, যিনি অনেক গান লেখেন এবং যিনি এত মানে রহমতের পাগল। জি 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 এই আমি তার সাথে কথা বলে মুগ্ধ হয়ে যাই। অনেক গীতিকার সুরকার কিন্তু গান লিখে টাকা পয়সার জন্য খুব, মানে এত টাকা না হলে আমি কাজ করব না। জি জি আবু তাহের বেলাল ভাই অসাধারণ এক ব্যক্তি, যিনি বিনা পয়সায় গান লিখে মানুষকে ছড়িয়ে দিচ্ছেন। মশিউর ভাই, আমরা একটা কল আসছে, একটু নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন, পরিচয় দিন প্লিজ। ফরিদপুর থেকে আব্দুল মান্নান বলছিলাম, আমি লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই। জি জি ধন্যবাদ আপনাকে। আপনার কোনো পছন্দের গান আছে শিল্পী মশিউর রহমানের সঙ্গে কথা বলুন। জি কি গান শুনতে চাচ্ছেন? আপনি কি গান শুনতে চান, কোন গানটি শুনতে চান?
মালিক তুমি জান্নাতে। জি ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, শুনুন আপনি। হ্যালো, জি ইনশাআল্লাহ শোনানো হবে, ইনশাআল্লাহ বলে দেন, শোনাবেন। জি ইনশাআল্লাহ শোনানো হবে। শিল্পী মশিউর রহমান মানিক তো হাজার হাজার কল আসবে, এটি স্বাভাবিক। তো আমরা চলুন গানে চলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি প্যানভিশন টিভি? জি প্যানভিশন টিভি, কে বলছেন? আমি ফখরুদ্দিন বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি জি, আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান এখন লাইভে আছে। আপনি তাকে গান শোনার মানে কোন গান শুনতে চান অনুরোধ করতে পারেন। মানে এটা কি শুধু ইসলামিক গান গানই না যে কোনো ধরনের গান? হ্যাঁ, এখানে তো রমজান মাস, আপনি জানেন, ইসলামী গান, হামনাত এগুলো শুনতে পারেন আর কি। ও, আর অন্য মাসে কি ধরনের গান হয় আপনাদের এখানে? এখানে সব ধরনের গানই হয়। প্লিজ আপনি গান শুনুন। আপনি হ্যাঁ হ্যাঁ ওকে, ঠিক আছে, আপনি লাইভে থাকুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, গান শুনুন। জি জি মশিউর ভাই, তাহলে আমরা ওই যে আবু তাহের বেলাল ভাইয়ের যে গানের কথা আপনি আবু তাহের বেলাল ভাই যে গানটি লিখেছিলেন, এই গানটি একটি অসাধারণ গান আমি মনে করি। কারণ একটু আমার ফোনটা আবার জি প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? তোর থেকে আব্দুল মান্নান। জি আব্দুল মান্নান ভাই, আপনি তো অনুরোধ করেছিলেন মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও। বুঝাবেন, আমি তো রিপ্লে শুনতে পাইনি। জি জি, দেখেন, হ্যাঁ, আপনি অপেক্ষা করুন, আপনার পছন্দের গান আপনি শুনতে পারবেন। শিল্পী মশিউর রহমান আছে সেটে, উনি আপনাকে গান শোনাবেন। তাহলে ওই হাজার গানের মাঝে জি যিনি জি আগে জি, যে করেছেন আগের আমাদের অনুরোধ ছিল, ওই গানটা আমি শোনাচ্ছি। এটি আবু তাহের বেলাল লেখা। আমরা এই ফোনটা একটু নিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। দর্শক কে বলছেন, আপনার পরিচয় দিন প্লিজ। আমি আব্দুল্লাহ নোমান বলছি। জি বলুন। আমাদের প্রিয় শিল্পী, দেশ বরেণ্য শিল্পী মশিউর রহমান এখন লাইভে আছে। আপনি কোন গানটি শুনতে চান? জি জি, আমি সুরক্ষণ ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই আজকের দিনের জন্য। সেটা হচ্ছে মোহাম্মদী একটি নামে। এত মধুর ঢল। ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ বুঝতে আপনাকে, আপনি অপেক্ষা করুন। জি জি, মোহাম্মদী মোহাম্মদী একটি নামে, আমি তো বুঝতে পেরেছি। হাজার গানের মাঝে একটি জি, গানও যদি আসলে আপনি জানেন যে আজকের এই অনুষ্ঠান মানে হাজার হাজার ভক্তের ফোন এবং অপেক্ষা, তো সেক্ষেত্রে একটু কষ্ট হবেই। তারপরেও আমরা দর্শকদের জন্য আপনার সেই গানটি শোনার জন্য অনুরোধ করছি। আমি তাহলে শুরু করছি আবু তাহের বেলাল লেখা গানটি। বিসমিল্লাহ। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহম দানে একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহম দানে কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে, ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়,
সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। যে এত সুর, এত কথা, এত গানের ভেতরে যদি একটি গান, একটি বাণী আল্লাহর কাছে কবুল হয়, সেটি একজন শিল্পীর জন্য বড়। অবশ্যই, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহর জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন প্লিজ? আমি হাফিজুর রহমান বাবু বলছিলাম, তার পাবনা থেকে, পাবনা সৃজন শিল্পী গোষ্ঠীর পরিচালক। জি, হাফিজুর রহমান বাবু, আপনি বলুন। আপনার পছন্দের শিল্পী মশিউর রহমান লাইভে আছে, আপনি কোন গান শোনার জন্য অনুরোধ করতে চান? মশিউর রহমান স্যারের একটি গান আমার সত্যি ভালো লাগে, মালিক থেকে ঘর বানিয়ে দিও। জি, ধন্যবাদ বাবু ভাই, আপনি অপেক্ষা করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্যানভিশন টিভির বিশেষ অনুষ্ঠান সুরের আহ্বান। আজকে আসেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার শিল্পী মশিউর রহমান। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটি বিরতির পর আমরা আবার ফিরে আসবো আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। দর্শক, আমাদের সঙ্গে আপনারা কথা বলুন এবং facebook.com/panvisiontv-তে সরাসরি লগ ইন করে কথা বলতে পারেন, এবং কথা বলতে পারেন আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারটি দিয়েছে সেটিতে কল করে আপনার প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন। সবাই আমরা একটা কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু জি, উস্তাদ, আলাইকুম। কেমন আছেন? জি উস্তাদ, জি উস্তাদ, উস্তাদ, আল্লাহু আকবার। জি উস্তাদ, বলুন। জি উস্তাদ, আমি আপনার কথাই বলছিলাম। ওই গানটা গান মিউজিকের চ্যানেল, জি জি জি, ইনশাআল্লাহ। জি মিউজিকের চ্যানেল তৌফিক, অবশ্যই ইনশাআল্লাহ। সেই গানটা শুনতে চাই। জি জি, অবশ্যই উস্তাদ, ইনশাআল্লাহ গাবো। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। জি মুশির ভাই, আমরা তাহলে গানের দিকে। হ্যাঁ, তাহলে আমি গোপালগঞ্জ থেকে যিনি ফোন করেছিলেন, জি, জি। মালিক তুমি জান্নাতে গান। হ্যাঁ, মালিক তুমি জান্নাতে, এই গানটির জন্য অনেকে অনুরোধ করেছে, আমরা সেই গানটিতে শুনেছি। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন আবুল আলা মাসুম। জি জি। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে
রাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মাশাআল্লাহ, কি চমৎকার একটি মুশাররফ। আসলে একটি গানের ভিতরে মানুষের জীবনের যে শেষ আকাঙ্ক্ষা, একটি জান্নাত কামনা, 3 মিনিটের একটি গানের ভিতরে পুরো জীবনের একটা আবেদন চলে এসেছে। অবশ্যই অবশ্যই, কারণ আমরা জানি যে আপনি সুরকার হিসেবে আমাদের দেশের সবচেয়ে ঊর্ধ্বে অবস্থান করছেন। তো এই সুরকার হিসেবে আপনি এ পর্যন্ত কতগুলো গান সুর করেছেন? আমার আলহামদুলিল্লাহ মানে 2500-র উপরে হবে আর কি। 2500 গানের সুর করেছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একটা মাইল ফলক দৃষ্টান্ত। তো এই সুরের মধ্যে আপনার কাছে কি মনে হয় যে আমার সুর করা এই গানটি সবচাইতে বেশি শ্রেষ্ঠ, বা এটা এই সুরের এখানে সুরের কারুকাজগুলো বা মিরগুলো খুব চমৎকার, সেরকম একটি গান কি আমাদের শোনানো যায়? আমার অনেক গানের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত করেছেন, অনেক গানই আল্লাহ উঠিয়ে নিয়ে এসেছেন মানুষের মাধ্যমে। মানুষ অনেক এই গান গাচ্ছে এখন, আলহামদুলিল্লাহ। তো বসে আমরা একটা কলটা নিই। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? স্যার আমি পাবনা থেকে হাফিজুর রহমান বাবু বলছিলাম। জি স্যার, আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। আমাদের প্রিয় শিল্পী মশিউর রহমান আজকে প্রাণ ভরে গান শোনাবেন। আপনারা জি, মশিউর রহমান স্যারের গান শুনেছি, অনেক ভালো লেগেছে। কিন্তু স্যার, আপনার কণ্ঠে মহলা তোমারও লাগিয়া কাঁদে আমার প্রাণ গানটি শুনতে চাই, প্লিজ স্যার। হ্যাঁ শুনান। জি ঠিক আছে, আমি চেষ্টা করছি আর কি। মৌলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আছো কত দূরে মৌলা দেখা দাও না মোরে, ও মৌলা দেখা দাও না মোরে, মৌলা রে মৌলা দেখা দাও না মোরে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলছি যে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সুরকার মশিউর রহমান আজকে প্যানভিশন টিভির সুরের আহ্বান অনুষ্ঠানে আছে। আপনারা facebook.com/panvisiontv-তে আপনারা লগ ইন করে অনুষ্ঠানটি দেখতে পারবেন এবং সরাসরি টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেটিতে কল করে প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে পারেন। জি মশিউর ভাই, আমরা তোফাজ্জল হোসেন খান উস্তাদ যে গানটির কথা বলেছিলেন সেই গানটির ব্যাপারটা। হ্যাঁ, আমি এই গানটা ইনশাআল্লাহ এখনই গাচ্ছি। গানটা শ্রদ্ধেয় কবি মধুর মল্লিক তার ইন্তেকালের কিছুদিন আগে আমি গানটা সুর করেছিলাম এবং আমরা জানি কবি মতিউর রহমান মল্লিকের অনেক গান, অসংখ্য গান বাংলার মানুষ তার শত শত গান তার ধারণ করে আছে। অসাধারণ এক ব্যক্তিত্ব যার ছিল। তো চলুন আমরা সেই গানটি শুনি। আমি সেই গানটি গাচ্ছি যিনি উস্তাদ তোফাজ্জল হোসেন খান বলেছেন।
নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানে। যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে সতত টানে। বাসে না সে ভালো এই তমাম জাহান, কোন প্রাণ তার কাছে পায় না কোদাম। অভিশাপ দেয় তারে কালের খরা, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মালিক। মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর মোছাতে পারে না গো মহান খালিক। দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার বেসাতি করায় বড় যোগ্যতর। নিজের স্বার্থ ছাড়া বোঝে না সে কিছুই, বস্তুত সব তার লক্ষ্য জড়। স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর। কি যে কি বোঝে না বোঝে না সে তাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভায় ভরো এমন আমার, তবু অচেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। বাহ, আলহামদুলিল্লাহ, কি অসাধারণ একটি গান।
মশিউর ভাই, আছে ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের স্রষ্টাকে খুঁজে পাওয়া যায়। অবশ্যই প্রত্যেকটা সুরে বাক্যে আমরা স্রষ্টাকে খুঁজে পাই। না, এটা তো অবশ্যই ইবাদত। আমরা যে জি। ইসলামী গান গাই, এটা তো অবশ্যই ইবাদত। আমরা একটা ফোনটা ধরি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভাইয়া, রাকিব বলছি। জি রাকিব ভাই বলুন। একটু মোশাররফের সাথে কথা বলতে জি চাই। কথা বলুন মশিউর ভাইয়ের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পরে লাইভ টিভি স্ক্রিনে আপনাকে দেখছি, অনেক সুন্দর লাগছে। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, প্যান ভিশনকে ধন্যবাদ এই জন্য। প্যান্ডিশনকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। ভাইয়া, একটা গানের অনুরোধ ছিল। জি বলেন। ওই যে গানটা হচ্ছে কতদিন দেখি না মায়ের মুখ, আচ্ছা, গানটা খুব মিস করছি, তাই একটু শুনতে চাচ্ছি। অবশ্যই। ধন্যবাদ ধন্যবাদ। আর বিশেষ করে ওবায়দুল্লাহ তারেক ভাইকে অনেক সুন্দর লাগছে। জি জাযাকাল্লাহ। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। জি, মায়ের গানের অনুরোধ এসেছে, উনি কতদিন মায়ের গান দেখি না গাওয়ার মায়ের জন্য মুখ। বলেছেন। আসলে এটা মশিউর হচ্ছে ভাই, দেশের মা গান। তো আমাদের সকলের জি প্রিয়। জি জি মাকে নিয়ে আমাদের যত কল্পনা জি, জি, জল্পনা, তো আমরা একটি মায়ের গান চলুন শুনে। তো আমাদের হাতের সময় গাচ্ছি। একদমই কম। দর্শক, এটা- আপনারা উপভোগ করছেন প্যান ভিশন টিভির বিশেষ আয়োজন সুরের আহ্বান অনুষ্ঠানে। আজকে জনপ্রিয় শিল্পী মশিউর রহমান, আমরা শুনছি তার কণ্ঠে একটি মায়ের গান। কতদিন দেহি না মায়ের মুখ, হুনি না সেই কোকিল নামের কালা পাহির গান। হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন ধরি না ডোবায় মাছ, করি না সেই মরা নদীর মিঠা পানি পান। হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে পরাণ। সত্যি মশিউর ভাই অসাধারণ গান, মায়ের স্মৃতিকে আমাদের মনে করে দিয়েছে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। অবশ্যই, আমরা তো অনেকেই গ্রামে যেতে পারছি না। গ্রামের গান এবং মায়ের গান এগুলো আমাদের সবসময় গাওয়া উচিত। জি, জি। দেশের গান সবসময় আমাদের গাওয়া উচিত। তো মশিউর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়কে ব্যয় করে প্যান ভিশন টিভির এই আয়োজনে সাড়া দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি।
আমরা জানিও যে মশিউর ভাইয়ের গান আরও দীর্ঘক্ষণ ধরে চললেও আপনাদের আকাঙ্ক্ষা, আপনাদের কামনা শেষ হবার নয়। তবু আজকের মতো শেষ করতে হচ্ছে, কারণ সময়ের একটা পরিব্যাপ্তি আছে, সেক্ষেত্রে আমরা শেষ করছি। আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বিনা তোরি যে মোর চলে না, মদিনাতে রইছ শুইয়া সোনার মাটির তলে, সংসারেরই অথই নদে ভাসলাম চোখের জলে।